আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভুরি ভুনা রেসিপি। খুবই মজার একটা রেসিপি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তেল গরম করে এর মধ্যে আধা কাপ পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। এর মধ্যে গরম মশলা দিয়ে দিচ্ছি, লবণ দিচ্ছি, আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। মশলাটাকে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এর মধ্যে অল্প পানি দিয়ে দিব কষানোর জন্য। 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1.5 চা চামচ জিরা গুঁড়া, আর 1.5 চা চামচ হচ্ছে ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে এখন কষাবো। মশলা কষানো হয়ে গেলে এখানে আমি 1.5 কেজির মতো ভুঁড়ি দিয়ে দিয়েছি, যেটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। উল্টে পাল্টে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে এখন একটা ঢাকনা দিয়ে এটাকে রান্না করতে থাকবো, কষিয়ে নিব। এর মধ্যে যথেষ্ট পানি উঠে যাবে। পানিটা শুকিয়ে গেলে এরকম যখন কষানো হয়ে যাবে, নিচে দিকে একটু লেগে যেতে পারে, সেই জন্য উল্টে পাল্টে 1.5 মগ পানি দিয়ে নিচ্ছি। পানি দিয়ে এখানে হচ্ছে এখন ঢাকনা দিয়ে অল্প আঁচে রান্না করতে থাকবো পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। পানি শুকিয়ে গেছে, এখন এটাকে উল্টে পাল্টে দিব। উল্টে পাল্টে এটাকে আরেকটু ভালো করে কষাবো। কষানো হয়ে গেলে এখন এর মধ্যে আবার আমি 1 মগের মতো পানি দিয়ে নিচ্ছি। পানি দিয়ে এটাকে আবার রান্না করতে থাকবো যতক্ষণ পর্যন্ত পানিটা না শুকিয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত। এখন পানি প্রায় শুকিয়ে গেছে, তেল হালকা আলাদা হয়ে আসছে। এখন এই অবস্থায় এটাকে ঢাকনা খুলে রেখে আমি নাড়াচাড়া করতে থাকবো। আর হচ্ছে একদম তেলটা যখন আলাদা হয়ে যাবে এবং পানি পুরোপুরি শুকিয়ে যাবে, সেই পর্যন্ত এটাকে রান্না করতে থাকবো। আর এর মধ্যে আর ঢাকনা ব্যবহার করা যাবে না। এরকম করে যখন একদম ভাজা ভাজা হয়ে যাবে, তখনই হয়ে গেছে আমার ভুঁড়ি ভুনা। আপনারা চাইলে এটাকে আরও ভাজা ভাজা করতে পারেন, অনেকে যেটা পছন্দ করে, কিন্তু আমার কাছে এরকম থাকলেই ভালো লাগে। কারণ এই সময় ভুঁড়িটা একদম সফট থাকে, খেতে ভালো লাগে, সফট আর চুই। সো এটাকে খুব ইজিলি খাওয়া যায়। যাদের দাঁতে একটু প্রবলেম আছে তাদেরও খেতে সমস্যা হয় না। একটু পেঁয়াজ কুচি দিয়ে আমি সার্ভ করছি। আর এই পেঁয়াজ কুচিটার সাথে এমনিতেই এই ভুঁড়ি ভুনাটা খেতে খুবই মজার। আমার তো ভীষণ ভালো লাগে, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজ ফলো করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।